কুমিল্লায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নিজেদের শক্তিমত্তা জানান দিতে মহড়া দিচ্ছে নগরীর অলিগলিতে। জামিন পাওয়া হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে, জড়াচ্ছে হামলা সংঘর্ষে। এতে আতঙ্কে নগরবাসী। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মদদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চলছে, অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর গত কয়েকদিন ধরে কুমিল্লা নগরীতে শোডাউন শুরু করেছে বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যরা। হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে একাধিক হত্যা মামলার আসামিরা। রতন গ্রুপ, নয়ন বন্ড ও ইগল গ্রুপের দৌরাত্ম্যে আতঙ্কে নগরবাসী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করত, তারাই আইনশৃঙ্খলা অবনতিতে তৎপর হয়ে উঠেছে। এই ছাত্রলীগ যাদেরকে ব্যবহার করত তাদেরকেই বিভিন্নভাবে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার কাজে ব্যবহার করতেছে। এরা মূলত আসলে কিশোর গ্যাং না, আমরা কিশোর গ্যাং বলে বলে এদেরকে আসলে বাঁচিয়ে দিচ্ছি। এখন তাদের কোনো অভিভাবক নাই। এই অভিভাবক না থাকার কারণে এখন তারা শহরে শহরে বিশৃঙ্খলা করে তারা অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। তারা নতুন অভিভাবকের খোঁজে আছে। 2019 সাল থেকে কিশোর গ্যাংয়ের হাতে শিক্ষার্থী হত্যা শুরু। ইগল গ্রুপের হাতে প্রাণ হারায় শিক্ষার্থী আদিল। 2022 সালে রতন গ্রুপের হাতে নিহত হন শাহাদাত। প্রতি বছর এই তালিকা দীর্ঘ হচ্ছে। সবশেষ গত 4 ডিসেম্বর নয়ন বন্ড গ্রুপের হাতে খুন হন সজীব হোসেন বাবু। এসব ঘটনায় অভিযুক্তরা দাপিয়ে বেড়াচ্ছে নগরী। এদের মধ্যে বখাটে পাবেন, আর আমাদের এখানে যেহেতু মাদক প্রবণ এলাকা, মাদকাসক্ত পাবেন, এবং এরা কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়, এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হতে যে এদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এলাকা। আইন আসলে এদেরকে বয়সের কম দেখানোর কারণে কিন্তু এরা পার পেয়ে যায়। আমার মতে এই বয়সের দিকটা বিবেচনা না করে এদেরকে কিভাবে সংশোধন করা যায়, এদেরকে কিভাবে আইনের আওতা আনা যায়, এদের রাষ্ট্রের যে প্রশাসন কাঠামো আছে এদেরকে ভাবতে হবে। প্রতিটি খুনের ঘটনায় মামলার পর আসামি গ্রেফতার হলেও জামিনে বের হয়ে গেছে সবাই। পুলিশ বলছে অপরাধ দমনে কাজ করছে তারা। কুমিল্লা শহরে এই ধরনের গ্যাং কালচার থাকবে না। পরবর্তীতে আমরা যদি দেখি তাদের কোনো অ্যাক্টিভিটিস শহরে বিভিন্ন আতঙ্ক সৃষ্টি করছে, আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাচ্ছে, তাহলে আমরা অবশ্যই তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শুধু হত্যা নয়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে চুরি, ছিনতাই, মাদকের কারবার, চাঁদাবাজি সহ সামাজিক অপরাধ বেড়েছে কুমিল্লা নগরীতে। আমিন বাবু, যমুনা নিউজ।